চাওক মই যোৱাকালি আমাৰ জুমান গাৰ্গৰ বাৰ্থডে আছিল। আমি তাৰ ফেমিলিৰ লগত আছো আৰু তাৰ দুখে আমি দুখী, তাৰ ফেমিলিৰ দুখে আমি দুখী। উই ওয়ান্ট জাস্টিস ফর জুবিন গাৰ্গ। এইটো হল মোৰ 1 নম্বৰ এজেন্ডা। 2 নম্বৰ হল আমি ইয়াত আহিছো, আমাৰ হাজী আমিনুল MLA 8 মাহৰ পৰা জেলত আছে। আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেলত সোমাই ৰাখি দিছে, NSA দিছে। কোনো এনেকুৱা পাপ কৰা নাই যেটো NSA দিব লাগে। আগত যেটো হৈছিল 14 দিন পিছতে জমানত পাইছে, তাৰপিছত NSA সোমাই দিছে। পলিটিক্যাল মোটিভেশন এইটো ইন্টেনশন আছে, আমি খোলাখুলি দেখি আছো পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে। তেনে আমি আপোনালোকে ভয় নকৰিব, আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম। আজি আহিছো দেখিছো, আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম। আর তথাপিও যদি গভর্নমেন্টে নেড়ে, কংগ্রেসে বিচারি আছে এই মানুহজন জেলত থাকক। কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব, হি ইন্টারেস্টেড। শুনিছো হি লাখ লাখ কোটি টাকা খরচ কৰি আছে এই মানুহ জেলত। হি নাজানে যে এইবাৰ আপোনালোকে এর আগে হারিয়ানা, এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান কেন্ডিডেটসকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয়, আমি যদি বাধ্য হওঁ, আলটিমেটলি আমি জেলত রাখি হাজী MLA তার সিটত ধরিব। আর যে MLA ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে হি এইবার শেষ হয়ে যাব। না না আমি নাই, আমি কি কৈছিলো বলে আমি দাওয়াত দিছো আর কারণে এতিয়ালৈকে 2 তারিখের পিছত আমার ডেলিগেশন যাব। তেখেত কৈছে বদরুল ভাই 2 তারিখ के बाद भेजिए। আমার ডেলিগেশন গৈ আছে এতিয়ালৈকে। আমি তো কোনো যদি তেখেত অসমত আহে, মই কৈছো মোৰ রেকর্ড আছে যে আমি ওয়েলকাম কৰিম, আদৰণি জানাম। আমি আৰু বেছি কোৱা নাই। এইটো কংগ্রেসে ভয় খাই ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে, কংগ্রেসের টোপনি হারাম হয়ে গেছে। মন নম্বর দিছে 108, মই কৈছো রকিবুল ভাই 108, কি নাম গৌরব গগৈ 108, বাকি সব ইসকল 108। আর বিজেপির এজেন্ট অখিল গগৈ, কারণ কংগ্রেসের ভিতরে যিমান মানুষ, অখিল গগৈ কংগ্রেসের মানুষ নেকি, বিজেপির এজেন্ট, বুঝি পাইছে নেকি? এইটোর কারণে আমার নাম দিছে ইজরায়েল 108। আমি আপনার সম্ভব দি গলো বলে ইলেকশন লৈকে আমি এইটো ইস্যু বানাই চালাম বলে রকিবুল হোসেন সাহেব 108, বিজেপির 108 আর গৌরব গগৈও বিজেপির 108। স্ট্র্যাটেজি লাহে লাহে কম, স্ট্র্যাটেজি ইমান জলদি না আমার নালাগে, আমি নকৰো। আমি নিজে কৈছো যদি এতিয়া অকলে কংগ্রেসে চাইলেও আমি নকৰো, কেনে কংগ্রেস তো হারার লাইনেই আছে। বিহারের রিজাল্টের পিছত চোখ নুখুলিব, ইসকলে খাপ দেখি আছে। আরে আপোনালোক আমাৰ অসমত মুসলমান কিমান আছে ভাই, কোন পার্সেন্টেজ 35%। पूरा 100% যদি আমি দেখলো ইলেকশন আমি যদি নোট হই 100% পাইলে সরকার বনাব পারিব নেকি? যদি মুসলমানে ঢোল জোল বুড়ি সব করে ঝুলি খারি করে দি দিয়ে কংগ্রেসত এক পার্টি, 1 পার্টি হিসাবে, 1 সিঙ্গল পার্টি সরকার করিব পারিব নেকি? হিসাব নাই না। 65% একফালে আর 35% একফালে, ডবল ভোটে বিজেপি আহি যাব। সেইটোই সকলে বিচাৰি আছে। গৌরব গগৈ স্যার দিল্লীর পৰা আহিছে নাজানে, তার ভিতৰত কিছু ভূপেন বৰাই গম পাইছে, এটাতো বিতিয়া নাই, ভূপেন বৰা নাই। যিমান এজেন্ট আছে ডাঙৰ ডাঙৰ, যিসকলে ৰাতি গৈ ধৰ্মালয় CMৰ পৰা পেইড সার্ভেন্ট হিসাবে কাম করে, ইসকলে আজুবাজু ঘূৰি আছে গৌরব গগৈ আর দেখি আছে সপন জিকি যাব। এটা পলিটিক্যাল ক্যালকুলেশন থাকে, তো এটলিস্ট সেইটোতো কৰিব লাগে। ওকে মানে 26 আগত মিত্রতা কোন ক্ষেত্ৰত না না আমি নকৰো, কোনে কৰিব, আমি নকৰো। ওকে আমার নম্বর 1 টার্গেট হল বিজেপি আর CM সাহেব। এসআর উপর কি কব? এসআর জি স্পেশাল ডিভিজন যেটো কৰিব ওলাইছে, এটো আমি চাও কি আহে। এসআর কৰা নাই আমাৰ ইয়াত, এসআর ডাইরেক্ট বুজি কৰি প্ৰত্যেকজন ভোটাৰৰ নাম ভোটাৰ লিষ্টত আহিব লাগিব। এই যে আজি কালি এইটো বিহাৰত হৈছে যে হঠাৎ 15 দিন আগে আনি মহারাষ্ট্ৰৰ পৰা মানুহ লৈ গৈছে, হাৰিয়ানাৰ পৰা লৈ গৈছে, গোটেই বিজেপি বিহাৰত আছে। ট্ৰেইন ভৰি ভৰি লৈ গৈ এই মানুহবিলাকে 10 দিন আগে গৈ নাম লেখাইছে, এলিজিবল হৈ গল, ভোট দিব পাৰে। ভাই এইটো 100% খেলি মেলি না, একদম বদমাশি। এইটো আমি ইয়াত হবলৈ নিদিওঁ।